6ই অক্টোবর রবিবাসরীয় আনন্দবাজারের পুজোর গল্প কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভোগের বালাই। কি আস্পর্ধা! ছোট ভাই বড় দাদাকে টেরা টেরা কথা বলে এভাবে হেনস্থা করবে? ছোটর সঙ্গে এতক্ষণ মুখে মুখে লড়ে যাচ্ছিল বিজয় ঘোষাল, তবে এবার ছোটকে মুখ্যমটা না দিলেই নয়। উত্তেজিত হয়ে দাঁড়িয়ে চোখ মুখ লাল করে বিজয় বলতে আরম্ভ করলো, আজ মেরা পাস बिल्डिंग है, प्रॉपर्टी है, बैंक बैलेंस है, बंगला है, गाड़ी है, क्या है तुम्हारे पास? চ্যাংড়া এতক্ষণ এক কোণে কুমির ছানার মতো শুয়েছিল। বিজয়কে মারমুখী হয়ে উঠতে দেখে তড়াক করে উঠে দাঁড়িয়ে লেজ খাড়া করে গারার গারার আওয়াজ শুরু করে দিল। বিনয় ঘোষালও উঠে দাঁড়িয়ে দাদার প্রশ্নের উত্তরটা দিতে যাবে, এমন সময় নাকে ভেসে এলো ধুনোর গন্ধ মাখানো মায়ের হাতের রান্না করা ভোগের খিচুড়ির সেই স্বর্গীয় সুবাস। বিজয় ঘোষালের তেল চকচকে উত্তেজিত মুখটা বদলে গিয়ে কেমন কোমল হয়ে চোখ ছলছলে হতে থাকলো। শেষে ডুকরে বলে উঠল, মা! বিনয় ঘোষালও দাদার গলার সঙ্গে সম্পূর্ণ আবেগপূর্ণ গলা মেলালো, মা! 3 দিন আগের বুধবার, মহালয়ার দিন, ঘোষাল বাড়ির পারিবারিক মিটিং বসেছে। এককালের যৌথ পরিবারটা ভাঙলেও দুর্গা পুজোটা বদলায়নি। ঐতিহ্য, বনে দিওয়ানা ইত্যাদি ক্ষয়িষ্ণু ব্যাপারগুলো স্বাক্ষর ধরে রাখার জন্য মা দুর্গার চেয়ে ভালো আর কি হতে পারে। দোতলা বাড়িটা আড়াআড়ি ভাগ হয়ে গেছে অনেক দিন। ব্যবসাপাতি করে বিজয় বর্ধিষ্ণু, আর চাকরি বাকরি করে ইএমআই মেটাতে মেটাতে বিনয় আর্থিকভাবে ঈষৎ দুর্বল। বাড়ির সঙ্গে আছে একটা গ্যারেজ আর একখানা চিলে কোঠা। এই দুটো ভাগ করা সম্ভব হয়নি। গ্যারেজেই হয় ঘোষাল বাড়ির দুর্গাপুজো। কৈলাস থেকে ছেলে মেয়েদের নিয়ে এসে মা দুর্গা ওখানেই কটা দিনের জন্য স্থান পান। বছরের বাকি সময়টা অবশ্য বিজয়ের গাড়িটা থাকে। পুজোটা এখন ভাগের পুজো। পালা করে এক বছর এক ভাই মুখ্য খরচাটা দেয়, অন্য ভাই নগদই কিছু পূরণ, পরের বছর আবার উল্টো। এই বছর বিনয় ঘোষালের পালা। মিটিংটা বিনয়ের বাড়িতেই বসেছে। বিজয় গিন্নি লাবণীকে নিয়ে ভাইয়ের বাড়িতে এসেছে পুজোর আয়োজনে কোনো ত্রুটি হচ্ছে কিনা সরেজমিনে দেখতে। পৃথিবীর আর কেউ খুঁজে পাক বা না পাক, এক ভাই অন্য ভাইয়ের হাজারটা খুঁজে পায়। সেই নিয়ে যথারীতি কথার ঠেস দেওয়া নেওয়া চলছিল। তার মধ্যে বিজয় ঘোষাল পাঞ্জাবির পকেট থেকে একটা খয়েরি খাম বের করে টেবিলের উপর সশব্দে রেখে একটা তুড়ি মারল। তার খামের উপর লেখা আছে পূরণ। তার তলায় 18,750 টাকা লিখে গোল করা আছে। বিনয় দেখল, টাকার অঙ্কটা দেখে মাথাটা ঝনঝন করে উঠল ওর। পাশে বসা স্ত্রী পারমিতার দিকে একবার তাকিয়ে বিজয়কে বলল, দাদা 25 কথা ছিল না? বিজয় কাঁধ ঝাঁকালো। কথা ছিল, কিন্তু ক্যালেন্ডারে দেখলাম পুজো এবার 3 দিনের। সেই অনুপাতে এটাই তো হয়, বল। কি বলছো দাদা? পুজো 3 দিনের হলেও খরচটা কিরকম এক কম? ডেকোরেটর, লাইট, পুরুত কেউই তো কম নিচ্ছে না, 4 দিনের রেটই নিচ্ছে। প্রতিমা কি এবার ইএমআইতে আনবো? পারমিতার হঠাৎ চোখে পড়লো মেয়ে টিকলি বারান্দায় বেরিয়ে এলো। বাড়ির পুজোর ব্যাপারে টিকলির কোনো আগ্রহ নেই। পারমিতা ছোটবেলায় মেয়েকে বলতো বড়দের কথার মধ্যে না থাকতে। এখন বড় হয়েছে, কলেজের 2nd ইয়ারে পড়ে। পারমিতা এখন শেখায় বড়দের কথার মাঝেই থাকতে। টিকলি থাকলে 2 ভাইয়ের লড়াইয়ে ভাসুরের মুখে একটু আগল থাকে, বিনয় একটু কম কোণঠাসা হয়। পারমিতা গলা চড়ালো, ভাই টিকলি, বাড়িতে পুজোর মিটিং হচ্ছে, কি মোবাইলে সারাক্ষণ মুখ গুঁজে বসে আছিস? এদিকে আয়। সকাল থেকে উঠে টিকলির মাথাটা গরম। মায়ের ডাকে চুইংগামটা মুখে মোবাইল দেখতে দেখতে মুখ গোঁজ করে এসে সোফায় ধপ করে বসল। চ্যাংড়া ছুটে এসে টিকলির পায়ের কাছে বসে কুই কুই করে লেজ নাড়তে থাকলো। বিনয় বলল, কি দাদা, কিছু বলছো না যে? আহা, হিসেবে তুই সে কাঁচাই রয়ে গেলি রে। ইলেকট্রিসিটি বিলের খরচ কম, খাওয়া দাওয়ার খরচ কম, তারপরে না এভাবে নন কোঅপারেশন করলে পুজোটা আর টানা যাবে না দাদা। চুইংগাম চিবোতে চিবোতে টিকলি ফস করে জিজ্ঞেস করলো,
আমাদের বাড়ির পুজোটা কত বছরের পুরনো? বিনয় বলল ৭৩। বিজয় বলল না ৭৪। হিসেবে তুই সে কাঁচাই রয়ে গেলি ছোট। দাদু ৩২ বছর বয়সে পুরো পুজোটা শুরু করেছিল। দাদুর জন্মসাল ধরে এবার হিসেব করে দেখ। টিকলি বলল আসলে বুলেট দা একটা প্রপোজাল দিয়েছে। বুলেট দা ওই লোফার উঠতি প্রমোটারটা, ওর সঙ্গে মিশছিস? বিনয় চোখ পাকিয়ে উঠল। না না, মিশতে যাব কেন? রাস্তায় আমাকে দেখে নিজে থেকে এগিয়ে এসে বলল, আয় টিকলি, তোদের পুজোটা এবার ৭৫ না? তোর বাবার জেঠুর সঙ্গে একটু কথা বলে দেখ না, নতুন একটা ক্লাব খুলছি। তোদের বাড়ির পুজোটা যদি আমাদের ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেয়, তোদের বাড়ির পুজো তোদের নামেই থাকবে, তোদের বাড়ির মতোই থাকবে, শুধু আমাদের ক্লাবের নামে হবে, তোদের নামে না। ৭৫ বছরের পুরনো ঐতিহ্যশালী পুজো, একেবারে ডায়মন্ড জুবিলি দিয়ে শুরু করবো, বুঝেছিস? বুলেট দা কি সব সরকারি অনুদান পেয়ে যাবে বলছিল, তাহলে টাকা কড়ি সমস্যাটা থাকবে না। বিজয় বলে উঠল, তাই নাকি? বিনয় টিকলিকে ধমকে উঠল, খবরদার, বুলেটের সঙ্গে একদম কথা বলবি না। বাড়িটার উপর লোভ গুঁড়িয়ে দিয়ে ফ্ল্যাট বাড়ি করার জন্য পুজোটা হাইজ্যাক করে ছুঁচ হয়ে ঢুকতে চায়। ঘোষাল বাড়ির ঐতিহ্য বিল্ডিং হয়, বাংলা হয়, গাড়ি হয়, ডায়লগ দিয়ে নয়, সংস্কৃতি মূল্যবোধ চর্চা করে করা হয়েছে। ঘোষাল বাড়ির পুজোর প্রতিটি আচার আয়োজনের একটা ঐতিহ্য আছে, পরম্পরা আছে। বাংলা হয়, এই বাংলা বাড়িটা নিয়ে যত আদিক্ষেতা। লাবণী মুখ ফসকে বিড়বিড় করে বলে ফেলেই বুঝলো স্বামীকে বেকায়দায় ফেলে দিচ্ছে, লাইনে ফেরাতে হবে। কাঁচ ঝাঁকিয়ে বলল, ঐতিহ্য পরম্পরা সবই তো বুঝলাম, কিন্তু সেটা রক্ষা হবে কি করে? এই ধরো মা দুর্গার কাছে নিবেদন করা হবে যে ভোগ, সেই খিচুড়িটা রাঁধবে কে এবার রাঁধবে? মায়ের পক্ষে তা সম্ভব নয়। আমি করে দিতে পারতাম, কিন্তু বাতের ব্যথায় তো আঙুল নাড়াতে পারছি না। পারু, তুই কি পারবি? পারমিতা মনে মনে এক হাত নিল, মাথায় জিলিপির প্যাঁচ নিয়ে ১ নম্বরে কুচুক করে যা, ঠিক যেন পায়ের ঘা। ভালো করেই জানে যে পারমিতার রান্নাবান্না আসে না, রান্নাঘরের দিকে মাড়ায় না। মিষ্টি হেসে বলল, ওটা কোনো সমস্যাই নয় দিদি ভাই। সেই দিনই হোয়াটসঅ্যাপে কে যেন পাঠালো, একটা ক্লাউড কিচেন খুলেছে। ওরা একেবারে শুদ্ধাচারে মায়ের ভোগের খিচুড়ি রান্না করবে, অনলাইনে অর্ডার করলেই বাড়িতে পাঠিয়ে দেবে। দাঁড়াও দেখছি। লাবণী নিচু গলায় বিড়বিড় করে ফুট কাটল, ছোট বউ সবই মায়ের ভোগে পাঠাবে। পারমিতা মুখ তুলে বলল, আমায় কিছু বললে দিদিভাই? না রে, তবে ওটা হবে না বুঝলি। তোর ক্লাউড কিচেনে শুদ্ধাচারে খিচুড়ি রান্না করলেও যে ডেলিভারি বয় নিয়ে আসবে, সে যদি অন্য ডেলিভারি মাছ মাংসের সঙ্গে নিয়ে আসে? বাড়ির বড় বউ বলে আমার একটা দায়িত্ব আছে, আমি তাই একটা ব্যবস্থার কথা ভাবছি। কি ব্যবস্থা? বিজয় আর বিনয় একসঙ্গে জিজ্ঞেস করলো। শকুন্তলাকে বলেছি এই বাড়ির ঐতিহ্য রক্ষা করতে ভোগের খিচুড়িটা ও যদি এসে রান্না করে দিয়ে যায়। ওকে শুধু একটা ভালো সিল্ক গাদোয়াল কিনে দিস পারু। শকুন্তলা নামটা শুনে বিনয়ের মুখ চোখই পাল্টে গেল। নড়ে চড়ে উঠে গদগদ গলায় জিজ্ঞেস করলো, শকুন্তলা সত্যি খিচুড়ি রান্না করতে এই বাড়িতে আসবে বৌদি? পারমিতা কটমটে চোখে স্বামীর দিকে তাকালো। শকুন্তলা হচ্ছে বড় জায়ের মামাতো ভাইয়ের বউ। নাম শুনলেই বুড়ো ভামটার চোখ রসকদম্ব হয়ে যায়, একগাল ভাত বেশি খায়। ঠিক খেয়াল রাখে কখন শকুন্তলা দাদার বাড়িতে আসছে। তখনই দাদার সঙ্গে জরুরি পরামর্শ করতে যেতে হয়, তারপর আর ফেরার নামটি থাকে না। শকুন্তলাকে দু চোখে দেখতে পারে না পারমিতা। কটা কটা চোখ, সোঁটা সোঁটা চুল, চোখে মুখে সবসময় কিরকম পুরুষ মানুষ গিলে খাবো ধরনের চাহনি। টিকলিটাও শকুন্তলার নাম শুনে মোবাইল থেকে মুখ তুলে বাবার বিহ্বল মুখের দিকে তাকালো। ডগমগ গলায় বিনয় বলে, যাক, প্রবলেম সলভড। এই শুনছো, সিল্কের গাদোয়ালটা তাহলে আজই কিনে ফেললে হয় না? না, হয় না। চুইংগাম চিবানো বন্ধ রেখে ঝাঁঝালো গলায় বলে উঠল টিকলি, ঘোষাল বাড়ির পুজোর যে ভোগ এতদিন ঠাম্মা রান্না করে এসেছে, কোনো ফ্র্যাঞ্চাইজি এসে সেই রান্না করবে না। বিনয় রেগে উঠল, করবে না মানে? ফ্র্যাঞ্চাইজি? শকুন্তলার বুলেট এক হলো? আর এই শকুন্তলা হচ্ছে আমাদের নিকটাত্মীয়, আপনজন। যা বলার বললাম তো তোমাকে। তো শকুন্তলা না রাঁধলে আর কে রাঁধবে? তুই? হ্যাঁ, আমিই রেঁধে দেবো ভোগের খিচুড়ি। তুই রাঁধবি ভোগ? কথাটা কি কেউ পাত্তাই দিল না মোটে। টিকলি কিন্তু অনড়। ঠাম্মার কাছে আমি ভোগ রান্না শিখেছি, দরকার হলে তোমরা
তার পরীক্ষা নিতে পারো। কিন্তু কোনোদিন তো তোকে ফটাফট নুডলস ছাড়া কিছু করতে দেখিনি। আর মা কবে তোকে ভোগ রান্না করা শিখিয়েছে? কখনো শুনিনি তো। ঠাম্মা বলেনি, কারণ তোমরা শুনতে চাওনি। সেটা তোমাদের সমস্যা। ভোগ রান্না করলে আমিই করব, বললাম তো। পরীক্ষা করে দেখার হলে দেখে নাও তোমরা। অনেক বকে ধমকে বুঝিয়ে সুঝিয়েও টিকলিকে নিরস্ত করা গেল না। এই বাড়িতে ভাইজির উপর বিজয়ের একটু দুর্বলতা আছে। বলো, আহাত বলছে যখন মায়ের কাছে শিখেছে তখন আর পরীক্ষা দিতে চাইছে, পরীক্ষাটা নিয়ে দেখাই যাক না। আমরা সবাই টেস্ট করে দেখি, তারপর দরকার হলে শকুন্তলাকে বলা যাবে। কি বলো লাবণী? লাবণী চোয়াল শক্ত করে বসেছিল। এই একরত্তি মেয়ে সাহস পায় কি করে শকুন্তলাকে অপমান করার? মেয়েটা যত বড় হচ্ছে অসভ্যের ধারী হচ্ছে একটা। আর হবেই বা না কেন? ওর মা ওকে কি শিক্ষাটা দেয়? এই মেয়ে রাঁধবে ভোগ, সেটা আবার করতে হবে টেস্ট। চ্যাংড়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, যার রান্না তার ভালো, ঠাকুরের ভালো, কুকুরের ভালো। হ্যাঁ, কি বললে গো? গলাটা পরিষ্কার করে নিয়ে লাবণী বলল, তোমাদের বাড়ির পুজো তোমরা বুঝে নাও, আমি আর এর মধ্যে নেই। তবে শকুন্তলা কিন্তু ফেকলু নয় যে তোমরা ষষ্ঠীর দিন বলবে আর সপ্তমীর দিন থেকেও চলে আসবে। ওর কিন্তু যথেষ্ট ডিমান্ড আছে। পারমিতা এক ঝলক বিনয়ের শুকনো মুখটা দেখে চিন্তিত মুখ করে বলল, সে কি আর জানি না দিদি ভাই। বিজয় বলল, ঠিক, অত দেরি করা যাবে না। সামনের রবিবার টিকলি একবার দেখুক চেষ্টা করে, তারপর একটা সিদ্ধান্ত নিয়ে শকুন্তলাকে জানিয়ে দেওয়া যাবে। ঠিক হলো, পুজোর আগের রবিবার টিকলি ভোগ রান্নার পরীক্ষা দেবে। আজ রবিবার। চিলেকোঠার দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো টিকলি। আজ রবিবার। টিকলির দিকে তাকিয়ে আশাবরী বললেন, তুই সত্যিই তাহলে ভোগ রাখবি দিদি? বড় ভালো দেখতে লাগছে আজ টিকলিকে। চান সেরে পরিপাটি করে যে শাড়িটা পরেছে সেটা দেখে আশাবরীর মন জুড়িয়ে যাচ্ছে কেমন। সেরকম মনটা উতলাও হয়ে যাচ্ছে। বহু বছর আগে মনোরঞ্জন পুজোর আগেই শাড়িটা কিনে দিয়েছিলেন। ঘিয়ে রঙের উপর লাল চওড়া পাড়ের জামদানি, আঁচল জুড়ে কলকার কাজ। এই শাড়ি পরে একবার সন্ধি পুজোর সময় ঢাকের তালে ধুনুচিও নেচেছিলেন আশাবরী। তবে মনোরঞ্জন মারা যাওয়ার পরে এই শাড়িটার পরেননি। আমি রাঁধবো মানে? 3 দিন ধরে তোমার কাছে থিওরিটিক্যাল কি এমনি করেছি? আজ প্র্যাকটিক্যাল। টিকলির দুহাতে দুটো বড় থলি। একটা থলির ভিতর থেকে বেরোলো পিতলের হাঁড়ি, কড়াই, হাতা, খুন্তি ইত্যাদি। বেশ চকচক করছে। আশাবরী খুশি হলেন। নিজের ঠাকুরের বাসন। জিজ্ঞেস করলেন, তুই মেজেছিস? হ্যাঁ, বলিছে তো, A to Z আমি করব। বাবা পুজোর অফারে 0 ইন্টারেস্টের EMI-তে একটা নতুন ডিশ ওয়াশার কিনেছে। তোমার পুজোর বাসন ধুয়ে উদ্বোধন করলাম। হাই টেম্পারেচারে এক্সট্রা স্পার্কল ওয়াশ করে স্যানিটাইজ করে নিয়েছি। দেখো কেমন ঝকমক করছে। ওরে দিদি, প্রথমেই তো তোর নম্বরটা কাটা গেল। ঠাকুরের বাসন নতুন তেঁতুল দিয়ে মাজতে হয়, তারপর গঙ্গা জল ছেটাতে হয়। কেন যে তোর বাবা ছাইপাশ হাবিজাবি যন্ত্রগুলো কিস্তিতে কেনে। মনে রাখিস, তোর প্রথম পরীক্ষা কিন্তু আমার কাছে। মনে আছে তো ঘোষাল বাড়ির ভোগ রান্নার সব নিয়মকানুন? একেবারে উপোস করে আছি, বুঝলে, চিউইং গাম পর্যন্ত খাইনি। বেশ, তারপর চান করে নতুন কিংবা কাঁচা শাড়ি পরতে হবে। দেখো কোনো নম্বর কাটতে পারবে না। তোমার কেচে রাখা শাড়ি পরেছি। পরের নিয়ম হলো মুখ ঢাকা রাখতে হবে। মাস্ক নিয়ে এসেছি। ভোগ রান্না করার সময় নুন মিষ্টি ঠিক হয়েছে কিনা টেস্ট করে দেখা যাবে না, সব মনে আছে। আরও বলেছিলাম, ভোগ রান্নার সময় কথা বলা যাবে না, পরনিন্দা পরচিত চর্চা তো নয়। মন শুদ্ধ রাখতে হবে। তুলসী পাতা এনেছিস? লিস্ট মিলিয়ে জিনিসপত্র সব আনিয়েছিস? সব নিজে কেচে এনেছি, কিনে এনেছি। টিকলি অন্য থলির ভিতরে বাজার দেখালো। ওই দেখো, সুগন্ধি গোবিন্দভোগ চাল, সোনামুগ ডাল, ঘি, আনাজ, মশলাপাতি, যা যা বলেছিলে, তুলসী পাতা পর্যন্ত সব নিজে কিনে নিয়ে এসেছি। উফ, কি বড় লিস্ট! ঘোষাল বাড়ির ভোগের খিচুড়ি এরকমই হয়। যা, টেবিলের উপরটা ভালো করে মুছে কলা পাতা পেতে গঙ্গা জল ছিটিয়ে সব উপকরণ সাজিয়ে ফেল। তারপর একটু ধুনো জ্বালা। ভোগ রান্নার সময় পবিত্র গন্ধ থাকবে। আরে, আজকে শুম্ভ নিশুম্ভ লড়াই হচ্ছে না? টিকলি ধুনো জ্বালিয়ে জোগাড় সাজাতে সাজাতে বলতে থাকলো, উফ, হবে না আবার? আর কি যে তুমি শিখিয়েছ তোমার ছেলেদের, ঝগড়ার কোনো মাথা মুন্ডুই নেই।
জেঠু রেগে কাঁই হয়ে ওই মানধাতা আমলের সিনেমার ডায়লগ ঝাড়বে, মেরে পাস ইয়ে হ্যায় ও হ্যায়, আর তোর বাবা বলবে মেরে পাস মা হ্যায়। মাকে রাখার কি ছিঁড়ি, চিলে কোঠায় ফেলে রেখেছে, তুই আবার সেটা ভোগ রান্নার ঘর করে ফেললি। ভাগের মা আর গঙ্গা পেল না। এই বললাম না ভালো করে গঙ্গা জল সেটা চারদিকে। আশাবরী দেওয়ালে টাঙানো মনোরঞ্জনের কালো মোটা ফ্রেমের সানগ্লাস পরা ছবিটার দিকে তাকালেন। যৌবনের ছবি, মাথায় ঢেউ খেলানো কান ঢাকা চুল, মাঝ বরাবর সিঁথি, কানের লতি পর্যন্ত লম্বা জুলপি। ছবিটার দিকে তাকিয়ে বলতে থাকলেন, সব ওই লোকটার দোষ। সেবার সবাই মিলে পুজোর বাজার করতে নিউ মার্কেট যাচ্ছিলাম। রক্সিতের দেওয়ার চলছিল, দিওয়ার। তোর দাদু পোস্টার দেখে পায়ে ব্রেক লাগিয়ে ব্ল্যাকে 3টে টিকিট কেটে ফেলল। ছোটটা কোলের টিকিট লাগেনি, কিন্তু 3টে ব্ল্যাকে টিকিট কাটতেই টাকা গেল কমে। ছেলে দুটোর আর জুতো কেনা হলো না। বড়টার কোনো দুঃখ নেই, বইটায় অমিতাভ বচ্চনের নাম আবার ছিল বিজয়। মাথায় পুঁতে নিয়ে এলো যত সব ডায়লগ। ছোটটাই জুতো কিনলে বেলুন মুখোশ ফ্রি পেল না বলে বাড়ি ফিরে মা মা বলে সে কি কান্না। ব্ল্যাক আবার হয় নাকি? সিনেমা হলগুলো এখন সব মাছি তাড়ায়। যত সব তোমার বাজে কথা। দাঁড়াও, মুখে মাস্ক আর মাথায় শাওয়ার ক্যাপটা পরে নিই। হ্যাঁ, এবার বলো কি করব? প্রথমে চাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখ, আর ডালটা শুকনো ভেজা। আরে উনুন কোথায়? এই তো ইন্ডাকশন হিটার, একেবারে নতুন। তুমি তো বলেছিলে মাছ মাংস রান্না হয় যে উনুনে, সেই উনুন চলবে না। আর অত ভারী গ্যাস সিলিন্ডার আমি ছাদে তুলব কি করে? তাই কি আবার নম্বর কাটবে নাকি? দীর্ঘশ্বাস ছেড়ে আশাবরী বললেন, এটাই আর কি করে নম্বর কাটি বল। আমার শাশুড়ি কয়লার তোলা উনুনে ভোগ রান্না করতেন। উনি বেঁচে থাকতে লড়াই করে আমি তো গ্যাসের প্রচলনটা করেছিলাম। উনুনটা জ্বালিয়ে প্রণাম করে মা দুর্গাকে স্মরণ করে ডালটা শুকনো ভাজতে ভাজতে, সত্যি কথাটা বল দেখি, তুই কেন এই ভোগ রান্না করার চ্যালেঞ্জটা নিলি? টিকলি ভুরু কুঁচকে আশাবরীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি 3 দিন ধরে একটাই কথা জিজ্ঞাসা করে যাচ্ছ। বললাম তো, কেন আমার ইচ্ছে করে না ঘোষাল বাড়ির ভোগ রান্নাটা বাড়ির মেয়ে করুক? তা ভালো, তোর মা জেঠি তো কিছুই শিখলো না, তোর অন্তত মতিটা হয়েছে। তুই কিন্তু আসল কারণটা এখনো বললি না। তুমি সকাল সকাল আবার মা জেঠিকে নিয়ে পড়লে। তুই কিন্তু এবার এড়িয়ে যাচ্ছিস। কি নিয়ম বলেছি তোকে? ভোগ রান্না করার সময় মিথ্যে কথা বলা যাবে না। বল না হলে ডাহা ফেল করবি। ডালটা ভাজা হয়ে গেছে, ভিজতে দে। আনডিউ অ্যাডভান্টেজ নিচ্ছ তুমি ঠাম্মা। আচ্ছা বলছি, আরে মহালয়ার দিন সকালে রাহিল মেসেজ করে সপ্তমীর দিন ম্যাডাক স্কোয়ারের আড্ডায় কে যাবে লিস্ট পাঠালো। দেখেই তো মটকা গরম হয়ে গেল। বৈশালী, শ্বেতা ওদের গ্রুপটাকে ডেকেছে, চিন্তা করতে পারো। আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত না করে ওই ঢলানিগুলোকে ডেকেছে। ফাটিয়ে ঝগড়া করে দিলাম রাহিলের সঙ্গে ব্রেকআপ করে। এটা তোর কত নম্বর ব্রেকআপ হলো তাহলে দিদি ভাই? আচ্ছা তুমি কি ঠিক কি শুনতে চাও বলো তো ঠাম্মা? না, আজকাল তোদের যত দেখি আশ্চর্য হয়ে যায়। পাড়াতেও তো দেখছি মেয়েগুলো ডিভোর্স করে বউ হচ্ছে। মাফ করবেন, ভুল বললাম। মেয়েগুলো বিয়ে করে বউ হচ্ছে, 2 দিন পরেই ডিভোর্স। মৃত্যুদের ছোট ছেলের বউটা 6 মাসও টিকলো না, মায়ের আসতে যতক্ষণ, মায়ের যেতে ততক্ষণ। আচ্ছা এদিকে এবার কি করতে হবে বলো? 3 দিন ধরে তাহলে তুই কি মুখস্থ করলি বলতো দিদি ভাই? মটরশুঁটিগুলো ছাড়া, আলু ফুলকপি কাট। বল তারপর কি হলো? মটরশুঁটি ছাড়াতে টিকলি বলতে থাকলো, কি আর হবে, ওই তোমার ছেলেরা ঝগড়া করছিল, ওর মধ্যে মা যথারীতি ডাকলো। আমি ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসটা আপডেট করছিলাম, এমন সময় জেঠি বলল শকুন্তলা আন্টিকে নাকি নিয়ে আসবে আমাদের বাড়ির ভোগ রান্না করতে। বলিস কি রে, শেষে শাঁকচুন্নি? ওকে শাঁকচুন্নি বলে কি হবে? তোমার ছোট ছেলের তো শকুন্তলার নাম শুনে চোখ লাট্টু হয়ে গেল। আহ দিদি, পুরুষ মানুষদের একটু অমন দোষ হয়, বড়দের দোষ দেখতে নেই। ব্যাস, নিজের ছেলেদের কোনো দোষই তো তুমি দেখতে পাও না।
এবার যদি শকুন্তলা আন্টি ভোগ রাঁধতে আসে, তোমার সাথের ঘোষার বাড়ির প্রথম ডিভোর্সটা সঙ্গে মা দুর্গাও আটকাতে পারবেন না। ইনফ্যাক্ট ছেলেদের ব্যাপারে তোমারও বেশ দুর্বলতা আছে দেখছি। কই, রাহিল যে এত বড় বেইমানিটা করলো, শুনে তো কিছু বললে না? কিচ্ছু বললে না? যদি সত্যি কথা বলি, আজই সকালে আমি একটা ক্রাশ খেয়েছি, শুনেই তো বলবে। আশাবরী আঁতকে উঠে টিকটিকে থামিয়ে দিয়ে বললেন, এই যে বললি তুই উপোস করে আছিস, কি আবার খেয়ে ফেলেছিস? দেখ দিদি, তুই যখন ছোট ছিলি আমি ভোগ রান্না করার সময় তুই একেবারে আমার সঙ্গে সেটে থাকতিস। একবার তো ভরা ভাদ্রতে আমাকে দিয়ে রাঁধিয়ে রাঁধিয়ে মোবাইলে কি সব ভিডিও তৈরি করিয়েছিলি। তোকে কিন্তু আবার বলছি, ঘোষার বাড়ির ভোগ রান্না হয় নিষ্ঠার সঙ্গে, নিয়মকানুন মেনে। মিথ্যে কথা বললি কেন যে আমাকে উপোস করে আছিস তুই? ও ঠাম্মা, তুমিও না, বলছি তো দাঁতের ঠোঁটে কিচ্ছুটি কাটেনি। এবার বলো বলো, নেক্সট। আলু, ফুলকপি, মটরশুঁটিগুলো ভেজে আলাদা করে রাখ, তারপর কড়াইতে ঘি দিয়ে ফোড়ন দে। কি ফোড়ন মনে আছে? উফ, এত হড়বড় করে বলো না তো। ওই তো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, নারকেলও বলেছিল তো, সব ভাজতে হবে। আদা বাটাটা নিশ্চয়ই প্যাকেটে এনেছিস। আমি একবার শিলনোড়ায় না বেটে মিক্সিতে বেটেছিলাম বলে আমার শাশুড়ি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছিলেন। উনি থাকলে তোকে আজ দেখিয়ে দিতেন। আমি বলে তুই বেঁচে গেলি। রাঁধুনিটা এনেছিস তো? সব এনেছি, এই তো। হ্যাঁ রে দিদি, তোর মা এবার পুজোয় কী কী শাড়ি কিনলো? টিকলি মন দিয়ে চাল ডাল ভাজতে ভাজতে কাঁধ ঝাঁকিয়ে বলল, সে জানে না। আশাবরী বললেন, তোর মা সেদিন দর্জির সঙ্গে মোবাইলে কথা বলছিল, শুনতে পেলাম। বড্ড পিট কাটা ব্লাউজ পরে। এয়ার হোস্টেস ব্লাউজ পরতে পারে না? জানিস, আমি যেবার পুজোয় প্রথম এয়ার হোস্টেস ব্লাউজ পরেছিলাম, তোর দাদু আমাকে বলেছিল তোমাকে ঠিক এয়ার হোস্টেসদের মতো দেখাচ্ছে। আর তুমি উড়ছিলে। উড়ছে তো তোর মার জেঠি। বাড়ির পুজোয় কোনো মন নেই, সবসময় দেখছি ফুরুত ফুরুত করে বেরোচ্ছে আর ডাঁই প্যাকেট নিয়ে ফিরছে। সেদিন একটা কি ক্যাটক্যাটের রঙের শাড়ি তোর জেঠি পরেছিল। এদিকে দুটো বউই পাল্লা দিয়ে মুটে ঢেপসি হচ্ছে। টিকলি কড়াইয়ে চাল ডাল মিশিয়ে ভাজছিল, তবে আর চুপ করে থাকতে পারলো না। আশাবরী সামনে এসে বলল, পয়েন্ট কাটলে কাটো। আমি কথা না বলে থাকতে পারলাম না। মা জেঠির বডি শেমিং করছো? তুমি নিজে বললে ভোগ রান্না করার সময় কথা বলতে নেই, মন শুদ্ধ রাখতে হয়, পিএনপিসি করতে নেই, আর তুমি নিজেই বকবক করে পিএনপিসি করছো। ও মা, বৌমাদের নিয়ে পিএনপিসি করায় আমার বাধা কোথায়? ভোগ তো রান্না করছিস তুই। তুই না করলেই হলো। যা যা, আঁচটা একটু কমিয়ে আর একটু ভেজে আদা বাটা, হলুদ, নুন দে, তারপর যেমন মাপ তোকে শিখিয়েছি ঠিক তেমনি করে জল দিয়ে অল্প আঁচে ঢেকে রাখ। একজনের নাকি বাতের ব্যথা। পূর্ণিমা, অমাবস্যা নয়, সপ্তমী, অষ্টমী, নবমী, তাতে নাকি বাতের ব্যথা। আর কত বড় বড় বাত দেবে মা জননী। বাত না থাকলে রাঁধতো তো ওই প্যাতে গঙ্গা যমুনি খিচুড়ি। মটরশুঁটিগুলো সাঁতার কাটতো। আরেকজন নাকি রান্নাই জানে না, ভাতের সগড়ি আর মুখের এঁটো কি তাই বোঝে না। তুই পারবি দিদি ঘোষালবাড়ির দুর্গাপুজোর মান রাখতে। হাঁড়িতে চাল ডালের সঙ্গে ভাজা আলু, ফুলকপি, নারকেল, মটরশুঁটি মশলা দেওয়ার পর মাপ মতো জল দিয়ে ঢাকনি লাগিয়ে টিকলির ভিতরটা উত্তেজনায় ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর হাঁড়ির ঢাকনাটা খুলতেই মনটা ভীষণ ভালো হয়ে উঠল। একেবারে ঠাম্মার ভোগের মতো খিচুড়ির রং। আর ঢাকনা খুলতেই অপূর্ব সুগন্ধ চিলেকোঠা ছাড়িয়ে ছড়িয়ে পড়ল ঘোষাল বাড়ি জুড়ে। টিকলি সবাইকে সত্য দিয়েছিল, চিলেকোঠায়ও যখন ভোগ রান্না করবে কেউ যেতে পারবে না। কিন্তু মায়ের হাতের ভোগের গন্ধ পেয়ে বিজয় আর বিনয় নিজেদের আটকে রাখতে পারল না। হাতে বাটি নিয়ে মা মা করতে করতে সিঁড়ি দিয়ে চিলেকোঠার দিকে উঠতে থাকলো। পিছনে কৌতূহলী লাবণী আর পারমিতা। যত উপরের দিকে উঠছে সবাই, ভোগের গন্ধ তীব্র হচ্ছে। শেষে চিলেকোঠার দরজায় মুখে এসে চমকে একেবারে স্থাণু হয়ে গেল সবাই। চৌকাঠ জুড়ে কুমিরের মতো শুয়ে আছে চ্যাংড়া, আর ভিতরে জানলার দিকে মুখ করে ঘিয়ে রঙের লাল চওড়া পাড়ে জামদানি পরে ভোগ রান্না করছে ঠিক যেন মায়ের গলাটা ভেসে আসছে। একটা চেয়ারের উপর একটা ট্রাইপডে মোবাইল আটকানো, সেখানে একটা ভিডিও চলছে। মা টিকলিকে ভোগ রান্না করা শেখাচ্ছে। এই তো হয়ে গেছে, এবার উপর থেকে একটু ভাজা মশলা আর ঘি ছড়া, তাহলেই 10-এ 10 পেয়ে যাবি। ঘোষাল বাড়ির পুজোর ভোগ রান্নার দায়িত্বটা এবার থেকে আমার বদলে তোর হয়ে গেল রে দিদি। তুই তো আমার মা দুর্গা, তুই আগে টেস্ট কর। মা গলার আওয়াজ শুনে টিকলি ঘুরে তাকালো, চোখ দুটো ছলছল করছে। ধরা গলায় বলল, লাস্ট টু লাস্ট ইয়ার কয়েকদিন ঠাম্মার কাছে বায়না করেছিলাম
ভোগ রান্না করার ভিডিও তুলে রিল করব বলে। একটা ফুড ব্লগ খুলব ভেবেছিলাম, কিন্তু ঠাম্মা রান্না করতে করতে জেঠি আর মায়ের প্রশংসা করে এত ভালো ভালো কথা বলেছে, ওগুলো পাবলিক হলে তোমরা চাপে পড়ে যেতে। ভিডিওগুলো ফোনেই থেকে গিয়েছিল, তখন কি আর জানতাম যে ঠাম্মা একদিন আর থাকবে না। আর তোমরা ঠাম্মার রেসিপির পরীক্ষা নেবে? নাও এসো, এবার টেস্ট করো। হাতা করে খিচুড়ি তুলে বাবা আর জেঠুর বাটিতে দিল টিকলি। দেওয়ালে আশাবরী হাসি হাসি মুখের ছবিটা ঝুলছে। চেটে পুটে ভোগ খেয়ে বিজয় বলল, আর কোনোই প্রশ্নই ওঠে না, ঘোষাল বাড়ির ভোগ রাঁধবি তুই। টিকলি ঝরঝর করে কেঁদে ফেলে। ঠাম্মা কোথাও যায়নি, এই ঘোষাল বাড়িতে আছে। ঠাম্মার সঙ্গে আমার সবসময় কথা হয়, তোমরা কেউ তা শুনতে পাও না। আজও ভোগ রান্নার সময় হয়েছে, শুনতে পেয়েছ কি? শুনবে কি করে? তোমরা তো ঠাম্মার ছবিটা এই চিলেকোঠায় তালাবন্ধ করে রেখে দিয়েছ। বিজয় দেওয়ালে টাঙানো ছবিটার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি মায়ের ছবিটা নিয়ে গিয়ে আজই আমার ঘরে টাঙাবো। কবেই নিয়ে যেতাম, ছোট চিলেকোঠায় তালা দিয়ে রেখেছিল। লাফিয়ে দাদার সামনে এসে দুহাত ছড়িয়ে প্রতিবাদ করে বিনয় বলল, কবি নেই তোমার কাছে? বিল্ডিং, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, গাড়ির মতো ছাদের তলার ডুপ্লিকেট চাবিটাও ছিল। মা আমার একার, আমার শোয়ার ঘরে আমার মায়ের ছবি থাকবে। তারপর উল্টো দিকের দেওয়ালে টাঙানো মনোরঞ্জন ঘোষালের ছবিটা দেখিয়ে বলল, নিতে হলে তুমি বাবার ছবিটা নিয়ে যাও, তুমি বাবার ফেভারিট ছিলে। তোমাকে দিওয়ার দেখাতে ব্ল্যাকে টিকিট কিনেছিল বলে আমার পুজোর জুতো কেনা হয়নি, বেলুন মুখোশ হয়নি, সেই শোক আজও বুকে বয়ে বেড়াচ্ছি। লাবণী ফুট কাটল। মা মারা যাওয়ার সময় গত বছর কালসৌ ছিল বলে পুজো হয়নি। এক বছরই তোমরা সব ভুলে গেলে? মায়ের ভোগে তো শুধু খিচুড়ি নয়, আরও অনেক কিছু হয়, যেমন ফুলকপির। টিকলি চোখের কোল মুছে বলল, ঠাম্মার রেসিপির সব ভিডিও আছে আমার কাছে। ফুলকপির তরকারি, লাবড়া, খেজুর আমসত্ত্ব চাটনি, পায়েস, পাটিসাপটা। লাবড়া? চোখটা চকচক করে উঠল বিনয়। না, তোকে একা অত চাপ নিতে হবে না টিকলি, তুমি বরং শকুন্তলাকে বলো না বৌদি, লাবড়াটা যদি রেঁধে দিয়ে যায় কদিন। এবার তো পুজো মাত্র 3 দিন। নমস্কার।